আপনি কিন্তু কোনো কিছুতে এক ফুটাও লজ্জা পাইবেন না। এই রোজার সময় তুমি ইফতার করতেছো হাত পেঁয়াজ মরিচ দিয়ে। এসব কথা কয়েন না, আল্লাহ বড় তো যা রাখছে তাই খেতেছি। পোলা আমাগো আর বউ আর শাশুড়ি লইয়া ভালো ভালো জিনিস দিয়ে ইফতার করবো, আর আমরা এখানে বসে হাত আর মরিচ দিয়ে ইফতার করতেছি। আর দুধ চাটা মাথা খাইলে ভালো লাগে না, পেটের মধ্যে গ্যাস জমে। সারাদিন রোজা রেখা পান্তা ভাত খাইলে একটা ঠান্ডা থাকে, ভাতের মতো শান্তি দুনিয়াতে আছে না। এরকম কি আব্বা কিছু কইবেন নাকি? কিছু কইলে জলদি জলদি কন, মসজিদে যাইতেছি। আরে আমিও তো নামাজ পড়তে যাবো, চল এক লগে যাই। আরে আব্বা আপনি বয়স্ক মানুষ, আপনি চাইবেন আস্তে আস্তে, আপনার লগে যদি যাই তাহলে তো আমি নামাজই পাবো না। আমি জলদি জলদি হাইটা চলে যাবো, আপনি আসেন আমি গেলাম। আচ্ছা শুনতো, আমার একটা কথা কত, এই যে রোজার মাস শুরু হয়ে গেল, তোর মা তোর বাবা কি খাই একবার জিজ্ঞাসা করছো? বুঝছি, দোকানে আইসেন, যা লাগে দিয়া দি মনে। দোকানে যাবো মানে? এই আমি কি ভিক্ষুক তোর কাছে যাই চাই আনো? কি হলো অন্যদিকে তাকায় কথা কইছেন? আমার দিকে তাকা, আমার দিকে তাকায় কথা কইতে পারছ না? নামাজের সময় এত কথা কোন কেন আব্বা? আপনার যদি কিছু কোনের থাকে তাইলে সেটা নামাজের পর, আমি যখন বাড়িতে আমো তখন কইেন। বাড়িতে আমার শাশুড়ি আসছে, তার জন্য বাজার করতে হইব। শুনছো তোমার পোলার কথা শুনছো? আরে রোজার সময় বাপে মা কি খায় তার খেয়াল নাই, আর শাশুড়ি আইছে তার লাগে বাজার করার লাগে ব্যস্ত হয়ে গেছে। তোমার জামাই বাজার থেকে আমি আনা কিনা লইছি, এখন আবার বাজারে গেছে। দেখবা তোমার লেগেছে কত ভালো ভালো খাউন লইব। কি ব্যাপার, কিছু কইবেন? ওইতে লজ্জা লাগতেছে, মানে 2 কেজি চাল দিবা, মানে তোমার শ্বশুর আবার চাল কিনা আনলে ফেরত দিয়ে দিব। এই রান্না কেমন কথা বলেন বিয়াই? আমার বিয়ার কি টাকা পয়সা ইনকাম করে না? হ্যাঁ কি 2 কেজি চাল কিনা ওরা সামর্থ্য নাই? ওইসে কি বিয়ে, বয়স্ক মানুষ অসুস্থ, কাম কাজে তো ঠিক মতো করতে পারে না। আমার ঘরে চাইল নাই, অন্য জনের কাছ থেকে চাই নেন। আমার ঘরে চাইল এমনি কম। ছিল কি কইছে শুনেন নাই? তারপরেও খারাই রয়েছেন কি? একদম মাথায় তুলবি না। নিজের স্বামীর যেরকম সোজা রাখছো একটা হাতের মুঠায়, এরকম শ্বশুর শাশুড়ির একটা দৌড়ের উপরে রাখ। আম্মা তুমি এখানে আমার ঘরে কি করো? এমনি আইছিল, তুমি বাজার নিয়েছো, দাও বাজার দাও। কি দরকার আইছিল কও না? কইলাম না এমনি আইছিল। তোমার আম্মা কি আঙ্গো ঘরে আইতে পারবো না? তাইলে কও না করে দেই। আরে আমি কি তোমার সেই কথা কইছি যে আম্মা আমগো ঘরে আসতে পারবো না? আমি তোমার কাছে খালি এটা জিগাইলাম যে আম্মা কোনো দরকার আইছিল কিনা। দরকার হলে কি করবা? বাজার সদাই যা আনছো সব তোমার মায়ের দিয়ে দিবে না? দিয়া দাও। আমার মায় 2 দিনের জন্য এই বাড়িতে ঘুরতে আইছে, এটা তো কারো সহ্য হয় না, তাই না? মুখে লাগাম দিয়ে কথা কও বৌমা, তোমার মা আসে দেখে আমরা কিছু কই নাই। বলার আর বাকি রাখছেন কি? এখন তো আপনি আপনার ছেলের সামনে আমার লগে ঝগড়া করতে চাইতেছেন, তাহলে করেন ঝগড়া। ঘরে যাও তো। আর আম্মা তোমার কি আর কোনো কাম কাজ নাই? তুমি আমরা বউ জামাইয়ের মাঝখানে কথা কইতে আইলা কেন? তুমি একটু চুপ থাকতে পারো না? সুখী তো থাকি, তুই আর তোর বোন লগে তো আমি কোনো কথাই কইনি। ও আচ্ছা, অনেক কিছু কইতে ইচ্ছা করে না? তাহলে কোন, আমিও শুনি তা কি কি কইতে ইচ্ছা করে। না গো মা, কোনো কথা নাই, আমি তোমার ঘরে আইছি, অন্যায় করে ফেলছি, আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও। দেখছো তোমার মায়ের টেস্ট, দেখছো আমার ঘরে আইছিল ঝগড়া করার লেখা। তোমার কইলে তো তুমি বিশ্বাস করবা না। আমার মায়ের একটু ভালো মন্দ এটা সেটা খাওয়াই, এটা তো সহ্য হয় না। রোজার মাস একটা মাস আমার শাশুড়ি আম্মা একটু আমার বাড়িতে আইছে, এটা লইয়া যদি কারো সমস্যা থাকে তাহলে থাকুক সে তার সমস্যা লইয়া। আমি তো আমার শাশুড়ি আমার আপ্যায়ন করুমি। কত বড় বড় 2টা মুরগা লই আইছি, হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ সব লই আইছি। তুই নাকি রোজা আসার পর থেকে জিনিসপত্রের দাম বাড়াই দিছিস, মানে মানুষের থেকে বেশি বেশি টাকা নিতেছিস। আস্তাগফিরুল্লাহ চেয়ারম্যান সাহেব, এটা আপনি কি কইলেন? আমি জিনিসপত্রের দাম বাড়ায় রাখুন কেন? বাজারে জিনিসপত্রের দাম যেটা আছে সবাই যে দামে বেচতাছে আমিও তো ওই দামে বেচতাছি। তোমার নামে আমার কাছে অনেক কমপ্লেন আছে, তুমি জিনিসপত্রের দাম বাড়াই দিছো, চাল ডাল তরু তরকারি যা আছে সবকিছুর দাম বাড়াই দিছো। মানুষের রোজার সময় ইফতারের সময় ইফতার করে বুট মুড়ি দিয়া, এই দামও তুমি বাড়াই দিছো, ব্যাপারটা কি? আমি চেয়ারম্যান অনুমতি ছাড়াই আপনার কাজে বাজাইলাম, আপনি এখন বলেন অসুস্থ। আপনার যদি কিছু হয় আমি চেয়ারম্যানের কি জবাব দিব? রোজা রাখছি তো ওটাতে একটু করে উঠছে। স্যার আপনি রোজা ভাঙ্গেন? এই বয়সে একটা মানুষ রোজা রেখে কাজ করতে পারে? রোজা বাগুমিতে কি বলো তুমি? এ, কি হিসেবে এখানে এত করে বলতেছি আপনার কাজ করা দরকার না, আপনি বাড়িতে যান। সে বাড়িতেও যাবে না, এর ভিতর রাখছে আবার রোজা, রোজা ভাঙবেও না। একজন রোজাদারের রোজা ভাঙতে কইতাছিস কোন সাহসে? বেয়াদব কোথাকার, থাপড়া দাঁত ফলাই দেবো। চেয়ারম্যান সাহেব ঘরে চাল নাই, ইফতারি কি দিয়া করুন তারও কোনো খবর নাই। কালকে রাত্রে সেহরি করছিলাম মুড়ি খেয়ে, এখন যদি বাজার ফিরে না যেতে পারি। এটা কি কইতাছেন রবিশ ভাই? আরে আমাগো বাজারের সবচেয়ে বড় দোকান হলো আপনার পোলা। আপনার পোলা কি আপনারা খাওয়ান দাওয়ান দেয় না?